নারায়ণ নারায়ণ। ধর্মরাজ্যম আপনি চলে এসছেন, মানে বেশি দেবতাকে ডাকা হয়নি কেন জানেন? এত যদি দেবতা আনা যায় মানে দেবরাজ ইন্দ্রালয় একদম ছোট, তার জন্য খুব অল্প সংখ্যক দেবতা ডাকা হয়েছে। প্রণাম পিতামহ। জয় হোক দেবরাজের, জয় হোক, জয় হোক ৩৩ কোটি দেবতার জয় হোক, জয় হোক। তবু যেন প্রণাম হয় দেবরাজ। দেবরাজ আজ কিসের কারণে আমাদের আহ্বান করেছেন দেবসভা মাঝারে জানতে পারি দেবরাজ? অনুরুদ্ধ, দেবরাজ আজ কি বা কারণে তোমাদের ডেকেছি জানো? বলুন দেবরাজ। দেখো দেখো, বলুন। মত্তধাম হইতে আসিয়াছি ভগিনী মত্তাবতী, সবেমাত্র তোমাদের নৃত্যগীত দেখিবার তরে। দেবরাজ আমাদের নৃত্যগীত আবার করতে হবে, কিন্তু এই পৃথিবীতে একটা কথা রয়েছে, যত জীব রয়েছে পৃথিবীর বুকে কর্ম করার পর তাদের বিশ্রামের প্রয়োজন রয়েছে। আমরা তো জীব দেবরাজ, আমাদেরও বিশ্রামের প্রয়োজন রয়েছে দেবরাজ। অনুরুদ্ধ, দেবরাজ এ কথা আমার অজানা নয়, আমি জানি। তবে অনুরুদ্ধ, দেবরাজ আমি যে ভগিনী মত্তাবতীর দিন সত্য অঙ্গীকার করে কথা দিয়ে ফেলেছি, তোমরা যদি নৃত্যগীত দেখাতে না পারো আমার ধর্মর যে রসাদ চলে যাবে। বেশ, তোমরা কি চাও পিতার মান সম্মান ধুলাই সাধ হয়ে যায়? আমরা কখনো চাই না দেবরাজ আপনি আমাদের পিতা তুল্য, পিতার উঁচু মস্তকে নিচু হয়ে যান, আমরা দেবসভায় কখনো চাই না দেবরাজ। তাই আমরা নৃত্যগীত তুলে ধরবো দেবসভা মাঝারে। ও গৌষা, আমি আমার সুরে মৃদঙ্গ বাজাবো, নৃত্যে তাল তুলে ধরবে দেবসভা। দাঁড়াও দোষা, মা তোমরা হয়তো ভুলে যাচ্ছ এই পুরোটাই দ্বিতীয়বার আনয়ন করা হচ্ছে শুধুমাত্র আমার কথা। তাই তো প্রত্যহ নৃত্য গীত করো তোমরা খোলামেলা জায়গায়, আজ নৃত্য করতে হবে আমার কথা অনুযায়ী। বলো মা বলো। তুষার পায়ের নিচে দেবো সেই কাঁচা সরা, তার হস্তে দেবো তৈল প্রদীপ, মস্তকের উপরে দেবো জলের ঝাড়ি। মা সেই জলের ঝাড়ি এবং সেই তৈল প্রদীপ যদি নিভে যায়, মা গো, ফিরে যাবো সেই সিজুয়ায়। মা যাওয়ার পূর্বে বলে যাব, দেবরাজ ইন্দ্র দাদা এমন অবসরে রেখেছি ইন্দ্রশলয়ী যে সামান্য নৃত্যের পরীক্ষার মাধ্যমে নৃত্য দেখাতে পারলো না। বেশ, আজ আমরা নৃত্যগীত শুরু করি সেইভাবে। কেমন গণ্ডির মধ্যে আমরা নৃত্যগীত শুরু করবো। উষা কেমন, তুমি কিন্তু ভালো করে নৃত্যগীত করবি উষা। আজ আমরা দেব সবাই গেয়ে যাব গান, ভুল যদি হয়ে যাইব চরণে প্রণাম। সাধু সাধু, আজ আমরা দেব সবাই গেয়ে যাব গান, ভুল যদি হয়ে যায় চরণে প্রণাম। আর জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই তোমারি চরণ। সাধু সাধু, আর জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই তোমারি চরণ। অনুরোধ কৌশল তোমাদের নৃত্যের তাল ভঙ্গ হলো কেন? তাই তো তোমাদের কইলাম সাপ করো। দাঁড়াও দেবরাজ দাঁড়াও। ছি, 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 ছি। উনি তো উষাকে একটিবার এরকম ক্ষমা করে দিয়ে হোক, যে মাত্রই ভুল হতে পারে। ব্রহ্মদেব, আপনি এ কথা বলছেন? বেশ বেশ ব্রহ্মদেব, আপনার কথা মতো আমি অনুরুদ্ধ উষাকে ক্ষমা করে দিলাম। দেবরাজ আমাদের ক্ষমা করে দেবরাজ, কথা থেকে আজকে কি জানি আমাদের নৃত্যের ব্যাঘাত ঘটে যায় দেবরাজ। অনুরুদ্ধ, দেবরাজ তোমরা প্রত্যহ নৃত্য গীত করো এমনটা হয় না, আজ কেন তোমাদের নৃত্য গীত তাল ভঙ্গ হচ্ছে?
অনুরুদ্ধ বেশ। তোমরা যদি এমনি ভাবে নৃত্যগীত তাল ভঙ্গ করো দেবরাজ। তাহলে যাবে ভগ্নী পদ্মাবতীর কাছে অপমানিত হবো। দেবরাজ, আবার আমরা ভালো করে নৃত্য গীত করে তুলবো দেবসভা মাঝারে। তাই যেতে হয় অনুরুদ্ধ, শুরু করো তোমাদের নৃত্যগীত। আজ রমর ঝুমুর নপুর বাজে, ঘুমটা খুলে যায় পিয়ে, তাই মরি লাজে লাজে, তাই মরি লাজে। সাধু সাধু আজ রমর ঝুমুর নপুর বাজে, ঘুমটা খুলে যায় গো, তাই মরি লাজে। সারে গা মা নিশা সারি ধাপা মাগারে, সারে গা মা নিশা সারি ধাপা মাগারে, সাসা সারি নি ধাপা মাগা মাগা, সাসা সারি নি ধাপা মাগা মাগা, সারে গা মা সা, সারে গা মা সা, সারে গা মা সা। রাখিতে বিধি কানে, কান্দে সখী ঘরে কনে, অজগনির কান্না শুনে মরি তাই লাজে, মরি তাই লাজে। ঝুমুর ঝুমুর নূপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। অনুরুদ্ধ তোমাদের নৃত্য তাল ভঙ্গ হলো কেন? তাই তো তোমাদের দাঁড়াও দেবরাজেন্দ্র দাঁড়াও। উষাব্রত দ্বিতীয়বার নৃত্য গীত তাল ভঙ্গ করেছে, আমি শুনেছি। মহতের অনন্ত গুণ, তার মধ্যে একটি গুণ হচ্ছে ক্ষমা, তাই তাদেরকে ক্ষমা করা হোক। আর আমি হচ্ছি ধর্মরাজ্যম, তাই ধর্মকে লক্ষ্য করে পুনরায় তাদেরকে সুযোগ দেওয়া হোক। রবিনন্দন ধর্মরাজ্য, হ্যাঁ দেবরাজেন্দ্র, তুমি এই কথা বলছো? সত্যই। বেশ, কোথা থেকে সর্পের গর্জন আমাদের কন্যা এসে বলে আমরা নৃত্যের ব্যাঘাত ঘটেছি। কি বললে? সর্প সর্প কোথায় সর্প? দেবগণ দেবগণ তোমরা কত সর্প দেখতে পাচ্ছ? অপমান করছে দেবরাজ দাদা, একটিবার যে দেখো আমার হস্তে রয়েছে না। আমি বড় আশা করে আসিয়াছিলাম সেই তোমার ইন্দ্রশালায় প্রধান অপসর নৃত্যগীত দর্শন করবো বলে, কিন্তু এমন ভাবে আজ আমি আনায়ন করেছি দ্বিতীয়বার বলে আজ আমায় অপমান করছে। ছি 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 ছি। ভগ্নী পদ্মাবতী, হ্যাঁ দাদা, দ্বিতীয়বার তাদের ক্ষমা করে দেওয়া হয়েছে, এই তাদের শেষ পরীক্ষা। তাই বুঝি? শোনো উষানদ্ধ, বলো দেবরাজ, বলো দ্বিতীয়বার দেবরাজেন্দ্র তোমাদের ক্ষমা করে দিয়েছে, বলো নারদা, কিন্তু সাবধান, নারদা। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। বেশ, এইবার নৃত্যগীতে তাল ভঙ্গ করলে তোমাদের জীবনে নেমে আসবে চরম পরিণতি। ওগো উষা, জানি না কিসের কারণে আমরা নৃত্যের ব্যাঘাত ঘটে চাই। আজকে যদি আমরা নৃত্যের ব্যাঘাত ঘটে আবার সে তৃতীয়বার এই দেবসভা হইতে আমাদের সে মর্তধামে চলে যেতে হবে প্রিয়ে। তাই সুরধনির কিনারায় সোনার উপর দিয়া পাই তুমি নৃত্য করবে কেমন? সুরধনির কিনারায় সোনার উপর দিয়া পাই নাচে উষা রানী গো, সুন্দরী বিনোদিনীরা। অপূর্ব সুরধনির কিনারায় সোনার উপর দিয়া পাই উষা রানী গো, নাচে অপূর্ব বিনোদিনীরা। অপূর্ব সুন্দরী বিনোদিনী রায় নাগরী গো, সুন্দরী বিনোদিনী রায়। আহা
সুন্দরী বিনোদিনী রায়। ছি, ছি, দেব রাজেন্দ্র, ছি, আগে যদি জানতাম আমি দেব রাজেন্দ্রের দেব সভা আসতাম না। 33 কোটি দেব দেবতাকে নিমন্ত্রণ রেখে এনে আমি আজকে নিজে অপমানিত হচ্ছি। রাজ্য এই মুহূর্তে দেব সভা পরিত্যাগ করে চলো, নিজের আলোয় যেতে চাই। আপনারা কেউ যাবেন না, ওদের আমার মুখ দর্শন করতে চাই না। আপনারা কেউ যাবেন না। কটলেস দিয়ে যাও। যমরাজ, হে মহেশ্বর, ও গো উষা, সত্যি গো তোমার কথা মনে হয় সত্যি হয়ে গেল উষা। স্বামী, সত্যি সত্যি আমাদের অমঙ্গল হয়ে গেল গো। আমি তো আগে ভাবিনি উষা এমনি ভাবে আমাদের নিত্যের তাল ভঙ্গ হবে, অমঙ্গল হবে। উষা চলো দেবরার কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নেব। বেশ গো। দেবরাজ, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের আবার সুযোগ দেওয়া হোক। অনিরুদ্ধ, উষা, অপমান অপমান অপমান। দেবরাজ, এই 33 কোটি দেবতার মাঝে যে তোমরা আমাকে অপমান করলে, দেবরাজ, অসহ্য অসহ্য যন্ত্রণা। তাই তো তোমাদের কইলাম আমি চরম অভিশাপ। 10 বছরের জন্য চলে যাও মর্ত্যলোকে। কি করলেন দেবরাজ, কি করলেন? এই অভিশাপ আপনি দিতে পারলেন? অভিশাপ, এই অভিশাপ আপনি ফিরিয়ে দিন দেবরাজ। অনিরুদ্ধ, তোমার হয়তো জানা নেই আকাশের নক্ষত্র তারা খসে খসে পড়ে, দেবরাজের ইন্দ্রের বাক্য কভু নেই না রে। চলে যাও মর্ত্যলোকে। দেবরাজের মনে পাথর বাসা বেঁধেছে গো। সে পাথর আর কোনদিন গলবে না গো। পাথরের মাথা ঠকলে কোনো কাজ হবে না। চলো, আমাদের দু চোখ যেদিকে যাবে সেদিকে আমরা গমন করবো গো। চলো গো, চলো চলো। দাঁড়াও অনুরোধা, সত্য তোমরা মর্তের বুকে যাবে? দাঁড়াও, তোমার আমি উপযুক্ত ব্যবস্থা। তার আগে আমরা দেবরাজ কাছ থেকে ক্ষমা চেয়ে নেবো। ক্ষমা? আবার ক্ষমা চেয়ে নেবো। ক্ষমা? বলি ও গো দেবরা, আছি কি বাদ সে দিলে নবী জ্বালা দেব দেবরা সইব মনে। এবার বুঝতে পারবে, দূর হয়ে যাও। আরে হাই রে আমাদের দারুণ বিধি গো, দেবরা কি আছে পালে। আর খেদো না গো, যাবার তো হয়ে গিয়েছে। সত্যি বিধাতার লেখা কেউ খণ্ডিতে পারে না গো। সত্যি এই আমাদের ললাটে লেখা ছিল। চলো
এবার আমাদের দু চোখে যেদিকে যাবে আমরা সেদিকে গমন দাঁড়াও করব। রুদ্রসা। ভগিনী পদ্মা, হ্যাঁ দাদা। যেতে দাও, তুমি ওদেরকে যেতে দাও। না, তুমি যদি কিছু না মনে করো, তোমায় একটি কথা বলবো দাদা। একটি কথা বলবে? হ্যাঁ, এই দুঃখের দিনে এমন কি কথা বলবে ভগিনী পদ্মাবতী? আজ তো চলে যাবে দুটি জীব সেই মর্তধামের জন্য, দাদা যুবশ্বরের জন্য। তুমি কিছু যদি না মনে করো, দিতে পারো ভার দায়িত্ব, আমি নিয়ে যাবো সেই মর্তধামের বুকে। কি বললি? হ্যাঁ ওই দুটি জীবের ভার তুই নেবি? হ্যাঁ দাদা। মত্ত বুকে নিয়ে যাবি? হ্যাঁ তুই কি করবি? দাদা, আমি মর্তের বুকে নিয়ে গিয়ে এই ধরার বুকে আমার নীলা প্রচার করবো। কি বললি ভগিনী? হ্যাঁ দাদা। মত্ত বুকে নিয়ে গিয়ে লীলা প্রচার করবি? হ্যাঁ ভগিনী, বলো। আমি এতক্ষণই বুঝতে পারলাম কি বুঝতে পেরেছি? যে একে একে তৃতীয়বার যে নৃত্যকে তাল ভঙ্গ হয় শুধু তোরই কারণ। এ সত্য, এ সত্য দাদা, এ সত্য। ছি ছি ভগিনী পদ্মাবতী, পারলে এই পবিত্র দেশ সবাই মিথ্যের আশ্রয় নিতে। এছাড়া আমার কিছু উপায় ছিল না দাদা। ভগিনী, দাদা এই কথা তুমি যদি আমায় পূর্বে বলতে, দাদা, আমি হাসতে হাসতে তুলে দিতাম তোর হাসতে। এ কি বলছো? হ্যাঁ ভগিনী। কিন্তু দাদা, ভগিনী, আজ নিষ্পাপ নিষ্কলঙ্ক দুটি শিশু আমার অভিশাপে তাদেরকে চলে যেতে হবে মর্তলোকে। অনিরুদ্ধ, উষামা, আপনার চোখে জল কেন দেবরাজ? আচ্ছা, কি হয়েছে দেবরাজ, আপনার কি হয়েছে? আজ মনের অজান্তে অনেক বড় ভুল করে ফেলেছি রে। দেবরাজ, যদি পারিস তোরা আমাকে ক্ষমা করে দে। ওরে, তোমরা আমাকে অভিশাপ দে, অভিশাপ দে না। দেবরাজ, বিধাতার লিখন কেউ খণ্ডিতে পারে না। এই আমাদের ললাটে ছিল বলে এই দেবসভা পরিত্যাগ করে আমরা মর্তধামে চলে যাব। কিন্তু একটা কথা বলতে চাই, 12 বছরের জন্য আমরা দেবসভা হইতে মর্তধামে যাচ্ছি। 12 বছরের জন্য এই দেবসভা অন্ধকার হয়ে থাকবে দেবরাজ, অন্ধকার হয়ে থাকবে। অনিরুদ্ধ, এসো, আজ হয়তো আমি তোকে তুলে দিচ্ছি ভগিনী পদ্মাবতীর হস্তে। ভগিনী পদ্মা, বলো। একটি কথা আমার মনে রাখিস, বলো দাদা। 12টি বাচ্চা পূর্ণ হওয়ার পূর্বে এক দণ্ড বেলা বাকি থাকতে আমি আবার ফিরে নেব অনুরুদ্ধ উষাকে। তাই হবে, তাই হবে। মা গো। চলো অনুরুদ্ধ, চলো। শেষবারের মতো আমরা বিদায় নিয়ে চলে যাব মা। বেশ, তাই করো। জানি না আর কবে দেখা হবে দেবরাজ। আজকে দিনে আমাদের বিদায় দিন দেবরাজ, বিদায় দিন। যাওয়ার বেলা একটি কথা দেবরাজ অনিরুদ্ধ, আমরা বলে যাই, আবার যেন ফিরে এসে আপনার চরণ পাই। যাওয়ার বেলা একটি কথা দেবরা আমরা বলে যাই, ফিরে এসে আবার যেন আপনার চরণ ছুঁতে যেদিন আমরা থাকবো না দেবরা, সাদের প্রদীপ জ্বালিয়ে রাখবে গো কৃষ্ণ নামের কাছে। বলে যাস রে, এবার ফিরে আয়। যেদিন আমরা থাকবো না
কৃষ্ণ নামের কাছে